ওই সময় মেয়েটা উঠিয়া কইল, বলে ও আল্লাহর বান্দা শোনো, আমার বাবা তো বড় গরিব মানুষ, আমার বাবা কোনোদিন টাকা পয়সা বেশি জোগাড় করতে পারডা না, তাই আমার বাবা বড় গরিব মানুষ, খাম খাস গিয়া করেন। আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাওয়াত, এর কারণে আমি কইলাম আসমানের মেঘ বন্ধ করাত। চাল চাইলে মেঘ বন্ধ হয় না বন্ধু? বেটা কইল বাপ রিতা কি জাতির মা দেখাই, আমি আগে বুঝছি না। হ্যাঁ, আসমানের মেঘ বন্ধ করা। যাই হোক, 2 নম্বরে থাকছে গিয়া বলে মা গম 2 নম্বর কথা খান্তা শুনাইলা, তোমার বাইয়াইনতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কিভাবে গেছ? ওই সময় মেয়েটা উঠিয়া কইল, বাবার যেন অর্ধেক ঋণ বাকি রয়েছে, দাবি ছাড়বায়নি, যদি ছাড়ো ইকানো আমি আপনারে সুন্দর করে কইম। বলে যা যা ছাড়াই দিছি, আর কোনো দাবি নাই। বাবার সারা ঋণর দাবি ছুটাই নিছি এক মেয়ে। বলে তুই কি লাখসানি 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত? বলে জাননি বন্ধ যেন দান ধরে, দানটা ধরার পরে দানটা তো জিতা থাকে, যেদিন খাট হয়ে যা দান মরি যায়, ও দানটা মেশিন নিয়া বাইর করিয়া চাউল বনে ওঠা আমরা রান্ধিয়া খাই। আমার বাইয়াইন তোরে আমি বাত রান্ধিয়া খাওয়াইছি, আর কারণে কইছি মরা। আর 7 বাইয়ে 7টা আলির মুঠা হাতর মধ্যে লইয়া বন্ধ গেছন রাত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বেটা কইলে বাপ রে বাপ, দেখ রাখনি তাজ্জুব ব্যাপার। এর কারণে বিশেষ করিয়া বলে ওগো আল্লাহর বন্দি, তুমি কওছেন গমা, তুমি কইলা সামনে দিয়াইলে বিপদগ্রস্ত হইবা 10 জন মানুষ, এর অর্থটা কিতা আমার তুড়া ভাঙ্গিয়া কও? বলে কয়ার আমি একজন যুবতী মহিলা, আমার লাগি পর্দার বিধান আছে, আমি পর্দার হালতে থাকি আপনার লাগি মাত কথা করলাম। আমার বাইয়েন আছেন 7 জন, আমি হইলাম 8 জন, মা বাবা 2 জন, টোটাল 10 জন। যদি আমি আপনার সামনে যাই, আমি বেগানা পুরুষ হিসাবে সামনে পড়লে আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, আমার বাইয়েন গুনাহগার, মাও গুনাহগার, বাবাও গুনাহগার, এর লাগি আমরা 10 জন গুনাহগার হইমু। এর গতিকে কইছি বিপদগ্রস্ত হইমু, যার কারণে আমি আপনার সামনে বাইর হইতাম পারি না, আপনার সামনে আমি প্রকাশ্যভাবে যাইতাম পারতাম না, এর কারণে কইছি আমরা 10 জন বিপদগ্রস্ত হইমু। এর লাগি মেয়েরা যদি কারণবশত পর্দার হালতে তাকিয়া যদি মাতন, তাহলে এই মাতক কোনো গুনাহ নাই। পর্দার হালতে প্রয়োজনীয় মাতিতা জরুর পড়ে গেছে, বাইরে এক মানুষ আসছেন, আসার পরে এই মহিলায় তার প্রয়োজনীয় দরকারে 2-1 মাতর উত্তর দিছন, জায়জ আছে, কোনো অসুবিধা না। সেও নাই গতিকে আর বাড়ির যদি এলাকাও থাকেন না, তাহলে কোনো বাধা নাই, মাতিতে পারবার, প্রকাশ্যভাবে বাহির হইতা না। আল্লাহর বন্দেগানের জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তান নবীরে জানাইলাম, তার নবীরে কইলা, নবী খটির কিয়ামতের দিনে আযাবের কথাই তা মানুষে বিশ্বাস করতো নাই। দেখছেন নানি আমাদের দেশে কিছু মানুষে আছে টাকা ঋণ নিব, নেওয়ার পরে আর বিলকুল দিবার কথা খেয়াল নাই। আওলাদ আনুন না কিছু মানুষ, আওলাদ আনুন, আওলাদ আনাত গেলা আর কইলে অমুক দিন দিলাম বাদে আর দেওয়া দেবীর মাত নাই, এগুন দেওয়া লাগবই না, না এগুন দেওয়া লাগবো কিয়ামতের দিন। দুনিয়ার দিছি না, বাঁচি গেছি বাবা। আমরার দেশ ওইটা একবারে আম রেওয়াজ হয়ে গেছে গিয়া, অন্যর হক খাইতে আমরা ভয় করি না। মানুষের কাছ থেকে টাকা কোনো দিন গেলা আমানত, কিন্তু আমরা যাওয়ার পরে সেই টাকাটা আমরা ঘুরাইয়া আমরা দেই না। ভাই মুসলমান মানুষ কোন কারণে যায় আওলাদ করাতেও কারণে যায়, যখন মানুষ বিপদগ্রস্ত অসহায় হয়ে যায়, ও সময় মানুষ দৌড়াইয়া আর এক ধনী মানুষের কাছে দাঁড় লয়, মানুষের কাছে যায় কোন কারণে? বলে টাকা তুড়া গিয়ে আমি ঋণ করিয়া আনি, আওলাদ করিয়া আনি, আনলে কি তৈব বলে আমার বিপদ খান থেকে উদ্ধার হইল। কিন্তু বিনিময়ে আমরা কি করতাম? টাকাটা জিন্দগির মধ্যে ঘুরাইয়া দিলাইতাম। যদি দেই না, তাহলে কিয়ামতের দিন আমরা দিতে লাগবো। কিলা দিতে লাগবো সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা যাই। আর কিন্তু এখন দেখো ঋণদার মালিকই উঠিয়া কইল, বা আমার টাকা দিতে না নে? বলে না, আমি এখন দিতাম পারি আর না। বলে দিতে না নি? বলে না, দিতাম নাই। ফাললে লইলাস কইলাইল যখন আল্লাহর বন্দায় ও সময়, তখন ঋণদারে উঠিয়া কইল, আজ দুনিয়ার দিছত না, তুই একদিন দিবে কিয়ামতের দিন, একদিন দিবে কিয়ামতের দিন। ও কিয়ামতের দিন দিবে কই আনলে ও যে টেকা দিত গিয়ে ও মানুষে কইব শুনবা, আচ্ছা যাও ফাললে লইলি হয়েছে, ইটা কিয়ামত খান্তি গান হইতাম।
কিতা কইব যে কিয়ামত কান্তি খানো আবো ভাইবাই নি থাকে খানো থাকবো তুমি খানো থাকবাই আমি খানো থাকবো ও তার মনে মতো কিয়ামত ইতা ইতা হিসাবও আনতো না বিশ্বাস করতো না মানে হাসরের ময়দান নিকান বিশ্বাস করতো না ও আল্লাহ কইতরা বলে এক গুরু বন্ধ হলে হাসরের ময়দানটা কিয়ামতরে তারা অস্বীকার করবো কিতা কইব ও নবী আপনি জানাইয়া দেন জানিয়া রাখবা নবী এক গুরু বন্ধ হলে কইবা ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ও নবী এক গুরু মানুষ থাকবা তারা কিন্তু কিয়ামতরে অস্বীকার করবা এটা তারার দিলের মধ্যে তারা জায়গা দিত নাই কিয়ামতর দিন বহু দূর দিন মনে করব এই দিন দে তারা পুরা বিশ্বাস করতো নাই বাবা কিয়ামত তেমন দূরই নাই আর একবারে দাঁড়ো নাই তবে আমি মনে করতাম মুমিনের খাসিয়ত হইয়া থাকছে গিয়া কিয়ামত মনে করতা একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। রাসূলুল্লাহর একদিন প্রশ্ন করলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? রাসূলুল্লাহ ফরমান কিয়ামত কোন দিন হইব খোয়া আমার পক্ষে সম্ভব নাই আমি তবে কিয়ামতর কিছু আলামত হইতাম পারবো ইজা রাআইতাল হুফাতাল উরা কিয়ামত সম্পর্কে কিছু আলামত কইমু বলে ইয়া রাসূলুল্লাহ কিতা আলামত কিয়ামতর বলে আল্লাহ এক সময় আইব মানুষ নেঙ্গা হালতে জমিনে চলবা মানুষের কাপড় থাকবো গার মধ্যে কাপড় লাগাইল থাকবো কিন্তু কাপড় লাগাইল থাকলেও বুঝা যাইব এরা নেঙ্গা হালত মানে শর্ট কাপড় বেশি পিন্ধিবা শর্ট কাপড়ের দ্বারা শরীরের পুরা অঙ্গর মাপ পাওয়া যাইব এর কারণে ইটো হইল গিয়ে আলামতে কিয়ামত। এখন কো আমরা দেশ কাপড় শর্ট বার হয়েছি না পঞ্চায়েত মা বোন অকলর মহিলা অকলর শর্ট কাপড় বাইর হয়েছে আর পুরুষের ওলা বাইর হয়েছে কইবা পুরুষের কিলা আমি নিজে দেখছি ওয়ার্কশপও কাজ কর দেখ মেকানিক্স বাইয়ে আর ফ্যানটো পরিধান করছেন সাফাই আর শার্টিগুলো বাট্টি উপরে দিয়ে উঠি গেছি ফ্যানটো আপনার সাফি গেছে আল্লাহ করবাজু বহুত বার হয়ে গেছে বুঝেছি কত শর্ট কাপড় নিজে দেখলাম অনুমান করলাম কইলাম কি জাত কাপড় বুঝতে এখন শর্ট কাপড় দুনিয়াত বার হয়ে গেছে তো আমরা ইউজ করিয়া কিন্তু ইলা অধিক শর্ট কাপড় এটা লাগাইবা না যাতে আপনার শরীরের অঙ্গ বাইরে যায় আমি নিজে দেখছি আর মহিলাগুলোর তো শর্ট কাপড় আছে এটা বেজান মহিলাগুলোর শর্ট কাপড় আছে আসেন না না কইছেন এটা নবীজিয়ে কইছেন আলামতে কিয়ামত। আবার আল্লাহর রাসূলে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের আরো কিছু আলামত আল্লাহর রাসূলে কইয়া গেছেন বলে আর কিতা রাসূলুল্লাহ ফরমান এমন এক সময় আইব জমিন থাকি একবারে হায়া শরম উঠি যাইব জমিন থাকি মানুষে বিলকুল শরম কি জিনিস বুঝতো নাই এর লাগি মানুষের শরম কি জিনিস বুঝতো না শরম মানুষের কাছ থেকে উঠি যাইব উঠতে উঠতে ওলা শরম উঠিব দেখবাই আওলাদে বাফর লাগি বিলকুল সে জীবনে শরম করতো নাই এখন কুর যুগ এখন কুর সময় দেখা যার বাবা ইলাসন অনেক আওলাদ দেখলে বাফর কাছে শরম করডা না অনেক মহিলা কলাসন মার কাছে বাবার কাছে শরম বিলকুল রাখরা না শরম কমে গেছে গতিকে তো কিছু কিছু মহিলা হল আখতার লুকাইয়া যায় নাকি হলে না লুকাইয়া যায় আর যারা নেই নামরার কিছু বাইয়াইতে এরারও শরম নাই ওলা হলে হলে লুকাইয়া আনিলাই এটা আসলে শর্মর একটা কাম না নিখন যায় সামাজিকতা হিসাব বিবাহ যদি হয় সুন্নতি তরিকায় সারা জীবন আপনার বিবাহের মধ্যে সৌন্দর্য থাকবো কোনোদিন কোনো মানুষে কথা কইতে পারত নাই আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে কোনো জায়গা শোনা যায় হঠাৎ অমুক জায়গার মেয়ে গেছন গিয়া না হইয়া বাবার মুখ মায়ের মুখে খালি দিয়া আবার ছেলে দেখা যায় না হইয়া লইয়া আইসন লোকায়িত অবস্থায় এটার কারণে মা বাবা জমিনের মধ্যে বড় শর্মিন্দা হইতরা আর সারা জীবন মানুষে এরারে খালি কুটা দিন ইলা ওর নানি ইলা ও আল্লাহকে অস্ত হায়া শরম উঠি যাইব দেখুন আমাদের দেশের মধ্যে দেখবা বিভিন্ন পার্কের মধ্যে বিভিন্ন রাস্তার ধারে রাস্তার পাশে ফুটপাথের মধ্যে কিবা তো কলেজ ইউনিভার্সিটি যখন ছুটি হয় রাস্তার মধ্যে দেখবা অধিকাংশ যুবক ছেলেরা যুবতী মহিলারা রাস্তার মধ্যে আড্ডা দিতরা হাসি ঠাট্টা খড্ডা এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ এটা বালানি কইছেন বলে না আজকে কলেজের ছাত্র যারা আসন ইউনিভার্সিটিতে পড়াশোনা খড্ডা
এক ছেলে এক মেয়ে তার ক্লাসমেট কথাবার্তা খড্ডা খরচন আপনার প্রয়োজনে আপনি বাউন্ডারির ভিতরে স্কুলের এরিয়ার ভিতরে করুন। এটা যদি বাইরে যদি এইভাবে যদি গল্প করেন, বাইরে যদি এইভাবে যদি বেশিরভাগ যদি তাই এইভাবে এটা প্রচলন করেন, পিছনের জেনারেশনের যারা আছে এরা দেখিয়া তারা কি করবা, পরে আল্লাহর বন্দেগান ছোট ছোট বাচ্চারা দেখিয়া তারা শিখবা। এর লাগে আমার অনুরোধ, কলেজ ইউনিভার্সিটির যারা বাইন বনিনতে পড়িতরা, রাস্তার মধ্যে মুরব্বী মানুষ দেখছেন, রাস্তার মধ্যে আলিম অকল দেখছেন, শিক্ষিত মানুষ দেখছেন, মাস্টার অকল দেখছেন, এরারে আপনি কি করেন ফলো করক, এরার সামনে হাসি ঠাট্টা যেটা আছে, বিভিন্ন ধরনের আড্ডা আছে, গল্প আছে, ওটার থাকি বিরত থাকুক। যদি তখন না আমরা সমাজ নষ্ট হইব না, না চাই আমরা সমাজ দূষণী হইব। এর কারণে আমরার দেশ ইটা জিনিসটা থাকতো না, যেন রাস্তার মধ্যে শরম উঠি গেছে গিয়া পরোয়া করেন না মানুষরে গল্প হট্টা হাসি ঠাট্টা হট্টা, এটা বন্ধ করা উচিত। আমাদের দেশে নিকটবর্তী দেশ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে যাওয়ার পরে একটা জিনিস দেখে আমার বড় ভালো লাগলো। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে সেই দেশের মধ্যে যত স্কুলগুলো আছে, স্কুলের মধ্যে মহিলাদের ইউনিফর্ম যেটা বড় সুন্দর, ইউনিফর্মগুলা বেশিরভাগ হইয়া থাকছে গিয়া বুরকা, বেশিরভাগ বুরকা আছে, অন্যান্য ইউনিফর্ম আছে, তবে অনেক স্কুলের ইউনিফর্ম তারা বড় সুন্দর করে রাখছে, বুরকা সিস্টেম। দ্বিতীয়ত থাকছে গিয়া বাংলাদেশের সরকারের নির্দেশ শুনছি যেন কোনো মহিলা বা কোনো পুরুষ রাস্তার মধ্যে মানুষের সামনে যদি বেশি আড্ডা দেন আর কি করন, বেশি যদি হাসি ফুর্তি আনন্দ করুন, এরারে কি করইব, অ্যারেস্ট করইব। এর জন্য আল্লাহর বন্দেগান এটা দেশের সরকার যেটা আইন করছে খুবই ভালো। আপনি রাস্তাঘাটে না করিয়া রাস্তার বা বাড়ির মধ্যে বা স্কুলের মধ্যে আপনার ক্লাসমেট হিসাবে আপনি গল্প করছেন, বাধা নাই, তবে এটা আম হিসাবে আমাদের দেশের মধ্যে রাস্তার মধ্যে প্রচার করতাম না। এটা পিছনের যারা আছেন এরা দেখিয়া কিন্তু এগুলা শিখবাই না, না শিখবা। এর লাগি এটার তাকি আপনার হায়া শরম জমিন তাকি একবারে বিলকুল উঠি যাইব গিয়া। আল্লাহকে আসতে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচিতাম, হায়া শরম প্রত্যেকের মধ্যে থাকতো, প্রত্যেক মানুষের মধ্যে শরমটা থাকতো। রাসূলুল্লাহর হাদিস আমি আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। فقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن। আল্লাহর রসুলে ফরমায় 7টা জিনিস থেকে তুমি দেন বাঁচার চেষ্টা করিও, যে 7টা জিনিসে তোমাদের রে হালাক করব, বরবাদ করি লাইব। 7টা জিনিসে তোমাদের রে হালাক করব। সাহাবায়ে কেরাম ওগলে ফরমান ইয়া রাসূলুল্লাহ 7টা কিতা কিতা? আল্লাহর রসুলে ফরমায় কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে তুমি তার শরিক করিও না, আল্লাহরে শরিক করিও না মানে শিরকি গুনাহ তুমি তার লিপ্ত হইও না। এর লাগি মুশরিকদের দোয়া সবে বরাতর রাইতু কবুল নাই। মুশরিক কারে কয়? যারা শিরকি গুনাহ করেন, আল্লাহরে শরিক করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন না। ইলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসি আমরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, আল্লাহরে আমরা শরিক করিলাই। অনেক সময় মনে করক আমরা দেশত কিছু জিনিস আছে, কোনো কোনো জায়গাত দেখবা সলামিত উষ্টা খাইলে কইবা আইজার বারণি না হইনেন, ইয়া আল্লাহ সালামিত উষ্টা খাইছে রব মন্নুস লাই গেছে, বাড়িতে কি বার হইও না। ইটা আমরা মুসলমান বলে কিতা করতাম না, বিশ্বাস করতাম না। ইটা গুণা, শিরকি গুণা লিপ্ত হয়েছি মুগিয়া। সলামিত পাও লাগছে একটা, সলামিরে আপনি সলাম করো লক্ষ্য, গান গরর মেইন সালামি এটা, এটারে আপনি সম্মান করতা, গরর সলামি রাখতে। এখন তো ফ্লোরের গড় সলামি উঠি গেছে গিয়া, তবে আগে আগে মুরব্বী বলে সলামিত পাও লাগলে সলাম করতা না পঞ্চায়েত গরর কুটি মেয়ে নইলকে সালামি। এর লাগি সালামিত উষ্টা খাই দিয়েছেন, ভালো লাগছে বলে আইজার যাত্রা না, যাত্রাটা খুবই খারাপ। এটা হইলকে শিরকি গুণা বুঝাইছেন, আজগুলো যাত্রা বুঝিন খুব খারাপ। 2 নম্বর হইল গিয়া শিরকি গুণা। আমরা মুসলমান দোকানও বইলাম, আখতা এক বেটি মানুষে গো আইগুলো আইয়া সকালে কিছু দিল কিছু নিল গিয়া কইলা ওরি গিয়ে বনি নষ্ট করি বেলাচ্ছি। আমরা মুসলমানে বনি কইতাম না, আমরা কিতা কইতাম, আমরা বিসমিল্লা কইতাম। আমরা লাগে বিসমিল্লা আরম্ভনি, অন্য বনি হকা কোনো বাধা নাই, অন্য জাতিরা বনি হন, আমরা এটা কইতাম। যেমন আরও আছে শিরকি গুনাহ,
কিছু বাইয়ান আসন বা বাড়িতে কি বার হইছর খালি কলস দেখছুন দেখি আনলে নানান তামাথন মহিলাগুলোর গালি আইন বাড়ি কইবা দেখ রাইনি বেটি কিলা কলস লিয়া বার হয়েছি আমার সকলটা শেষ করি বেলাই দিছে কিতা শেষ হয়েছে কিচ্ছু হয়েছে না ও যেমনে তার খালি কলস দেখছন কইতা শেষ আইজ একবারে খালি বিলকুল ইলা করতা না করেন না জানি তৌবা করক্কা খালি কলস হইলে কি তৈছি আপনার খালি জানি ইটা হইলাকে গুনার ঘাস শিরকি গুনায় লিপ্ত হয়ে গিয়ে আমরা আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস আমরা করতাম না। যেমন আল্লাহ ব্যতীত সজদা না, যদি কোনো মানুষে গিয়া যদি কোনো ভাতরে সজদা দিলায়, কোনো কবরিস্তানে গিয়া যদি সে সজদা দিলায়, কোনো অলির রোজাতে সজদা দিলায়, ইলা দিত না, আমরা দেই না, আমরা না করি, সেও দিলাতে সে কিন্তু গুনাহ করে লাইছে। যে গুনাহটা শিরকি গুনাহ, আল্লাহর শরীক করে লাইছে, হে মুশরিকের দরজা পৌঁছে গেছে গিয়া। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা কোনোদিন সজদা আল্লাহ ব্যতীত আমরা খেউরে আমরা দিতাম না। খেয়াল করছেন নিমা দয়া করিয়া। কালা শিরকু বিল্লাহ, নবীজি ফরমাইন তুমি তার শিরিক করিও না, শিরিকটা কি বাসো। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন ওয়াসসিহর, জাদু তুমি তান করিও না। জাদুইটা আপনারা বিশ্বাস আছেন? জাদু একবারে বাস্তব, জাদুইটা হইল কি একবারে বাস্তব। কোনো মানুষের টুনগুন করিয়া জাদু টুনা করিয়া মানুষের নষ্ট করিলায় কোনোদিন আল্লাহকে আসতে কোনো মানুষে আপনারা লাগছে, কোনো মানুষে কষ্ট দিলাইছে বলে না আমরা ঠিক করে দিতাম, কোনো তান্ত্রিকর কাছ থাকিয়া কোনো লাইনে জাদু করিয়া এই মানুষের বরবাদ করবা না। এক মানুষের জীবন নষ্ট করলে আপনি দায়ী, কিয়ামতের দিন জবাবদি হইবা। এর লাগি জাদু টুনাত আল্লাহকে আসতে কোনোদিন আমরা যাইতাম না। এর লাগে আল্লাহকে আসতে এরার ধার লই না জানি, বুঝতেছেন? তো জাদু করতে গিয়া সবটা কি বেশি সুবিধা হয় কিতার জিনিসের দ্বারা জাদু বলে মানুষে জলদি জাদু করতে নষ্ট করতে, যদি কোনো মানুষের শরীরের এক অঙ্গ মনে করক চুল বা ব্যবহারকৃত কোনো কাপড় এটা যদি ফাইলায় বড় জলদি জাদু করে দিব, বড় জলদি। এর লাগে কাপড় ফাইতে কোনো অসুবিধা হইব না পঞ্চায়েত, জি না। আমরা কাপড় মেলিয়া দিই সড়কের দ্বারা ফটো, হ্যাঁ কিছু আছে না, এটা খুব খারাপ কাজ। মানুষে বড় নিন্দা করেন। মা বোন অগলর কাপড় লুকাইয়া রাখতাম, মা বোন অগলর কাপড় দইয়া দিয়ালে বাড়ির এরিয়ার ভিতরে রাখক। মা বোন অগলে কাপড় কোনো জায়গাত ইলা ওই যাইতে পারে দেখতে পাইবা মহিলা অগলর কাপড় বাড়ির সামনে বেরো দেখবার রাস্তার দ্বারা মেলিয়া দিলাইছন, বাড়ির সামনে একবারে প্রকাশ্যভাবে মেলিয়া দিছন। আপনার বাড়ির ভিতরে এরিয়ার ভিতরে মহিলা অগলর কাপড়গুলা লুকাইয়া রাখা। মানুষ এইলা কাপড় দেখলে বড় নিন্দা জানায়। ইলা পরহেজগার লোক পাইবা যে বাড়ির সামনে কাপড় মেলা দেখবা, ই বাড়িত কোনোদিন খেসিও করতা নাই। কইবার না রে বা ই বাড়ি না, ই বাড়ির শেষ দেখছি আউরি কাপড় মেলা খালি বাড়ির শহর দ্বারো পথ, ই বাড়ি আমি আর খেসি করি না। আর খেয়ে যদি কাপড় নিবার চায় লইয়া দিতে পারবো না, খাঞ্চি লইয়া আইবা লাস্টে গুলিয়া দৌড় দিব। চুল যদি পাইলাই, চুল তো পাইবে এখন কোনো লাইনে সংগ্রহ করে লাইব। আমরা দেশ মানুষে চুল বেচা আরম্ভ করে দিয়েছেন মা বোন হলে। শরীরের অঙ্গ চুল দে দয়া করিয়া কোনোদিন আমরা বিক্রি করতাম না। ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মাটির ব্যবসা, মাটির লেনদেন মানে মাটির হিসাব হোক, যে কোনো জিনিসের হিসাব হোক, সব কিন্তু হিসাব যাতে আমরা কর্ম এর মধ্যে কোনো দিন আমরা কমি করতাম না। আল্লাহ আমরা প্রত্যেক জিয়ারত একটা মজা পাইলিবা। আর যারা বিলকুল জিয়ারত করেন না, এটা মানুষের জিয়ারত কি জিনিস দিলত তাকি যায় গিয়ে। যত বেশি মুর্দেগানটি ইয়াদ করবা তত ফায়দা। আমরা জিন্দা হলে মুর্দেগানোর লাগি দোয়া করলে মুর্দেগানোর ফায়দা হয়। আর অলি আল্লাহ অকলর মাজারও গিয়া জিয়ারত করলে দোয়া করলে অলি অকলর রুহানি ফয়েজ দ্বারা আমরা ফয়েজিয়া বই এরার কাছ থেকে আমরা ফায়দা পাই। মাশাল্লাহ সিন্নি আইসে দেখছেন। এর লাগি শাবান চান্দ সবে মসজিদ অকলরে ইয়াদ করক্কা, বেশি বেশি করে জিয়ারত করক্কা। বাবায় দুনিয়ার জমিনের ধন সম্পদ রাখিয়া গেছ, হমক বেশক আর নাইলে তো বাড়িও কানো রাখিয়া গেছে না। এর লাগে আমরা আওলাদ অকলর হক মা বাবার লাগে আমরা পড়াশোনা করতাম, দোয়া করতাম। আগে আমরা ছোটোবেলা যখন মাদ্রাসাত পড়ি আর দাওয়াতও যাইতাম, শাবান চান্দ সবরাতর চান্দ লিস্ট বানাইতে লাগতো।
আমি নিজে লিস্ট বানাইছি। তো লিস্ট বানানির পরে দিনের আইতে মিলাইয়া দাওয়াত থাকতো 7-8 খান। আর দিতা কত জানেননি? 2 টাকা। বুঝাইছেন? 2 টাকা দিতা। এটাও মনে করিল 97, 98, 96 কথা কইয়া। তখন 2 টাকা দিতে আমরা ছাত্র হিসাবে, আর মেসা বগলে পাইতা 5 টাকা, আর খতমও গেলে 10 টাকা, হেসে গেল 20 টাকার খতম, লাল 20 টাকি নোট দেখা। ওখানে গেছে লাস্টে খতম। একদিন এক মেসাব খুব রেইছে যাইতরা সাইকেলে, কইলাম মেসাব অত রেইস কি বলে, আজ খতমও 20 টাকা পাইছি। আবু আমার মনে রয়েছি খুশিয়ে। তখন 20 টাকার এক মূল্য আসলো, বাপরে 20টা টাকা। এখন টাকার কোনো আর মূল্য আছে না পঞ্চায়েত। আমরা ঈদও গেছি, ঈদের দিন আমরা বাবায় মায় আমরা কিছু জমাইতাম এর আগে, 4 আনা 8 আনা করে জমা নিত। আর মায়ে বাপে দিতে আরও 1-2 টাকা 3 টাকা মিলাই কোনো সুরত 5 টাকা নিয়ে ঈদও গেলাম। বলে একদিন আসলে এখন ছোটো ছোটো এটা বাচ্চারা শুনলে আসিবা, কইবা এটা কোনো হাসাও নেই। 5 টাকায় বহুত কিছু খাওয়াও গেছে, আনাও গেছে। কারণ 20 পয়সা 4 আনা আসলো বরফ, এখন আসেনি ওটা এক বরফ নিম্নস্তর যে 5 টাকা। বরফও খাওয়া গেছে, বিভিন্ন জিনিস খাওয়া গেছে, বাড়িতেও আনা গেছে 5 টাকায়। টাকার মধ্যে একটা মূল্য আসলো, টাকা বড় আসলো, আর টাকার একটা বরকতও আসলো এই সময়। এখনও সৌদি আরব যে দেশের টাকা বড়, এই দেশের টাকার একটা মূল্য থাকে। সৌদি আরব আবো 1 টাকি আটানি চলে। সৌদি আরব গেলে আখতা বাড়ি যায়। সৌদি আরব গেলে কোনটা ঘুরাইছ মনে ঘুরাইল বললেও মিলাক। সৌদি আরব গেলে টাকার একটা মূল্য এখনো আছে। 10 টাকায় বহুত কিছু পাওয়া যায়, এখনোর 10 রিয়ালে। এর কারণে আমরা দেশে এখন টাকা কিছু ছোটো হয়ে গেছি। যত বড় নোট হইব তত বেশি খালি টাকার মূল্য কমব, টাকা খালি ছোটো হইব। এখন বড় বড় নোট হয়ে গেছে কি আমরা ভারত 2000 টাকি নোট, 1000 টাকি নোট আসলো। হ্যাঁ, এর কারণে সিন্নি লক্ষ্য সবে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দূর আরবের মরর হাওয়াম আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায়। আল্লাহুম্মা
وعلى آله উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায় যার কদমের ধুলা লাগলে হাবিয়ারা গুন নিভিয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা عايز خلي خشي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین کرام تو আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আল্লাহ আমরারে দুনিয়ার জমিনও মানুষের কুলো মানব কুলে আল্লাহ আমরা জন্ম দিছন তবে মানুষ দুনিয়ার জমিনও চলাফেরা করতে গিয়া মানুষের চলাও সুন্দর হইতো মা তো মানুষের সুন্দর হইতো জমিনও মানুষের লেনদেনও সুন্দর হইতো এগুলা যদি আমরা জিন্দগির যদি সুন্দর হয় না তাহলে মানুষ যত সুন্দর হোক এই মানুষের জীবন সুন্দর নাই আমরা চলাফেরাও সুন্দর হইতো চলাফেরা কিলা আমরা মনে করো কেউ রাস্তা বা আটিয়া যাইতে সময় ও রাস্তাত আটা যে অগুরু এক সৌন্দর্য আছে তরিকা আছে ডাইন সাইডে দিয়ে আটিলে সুন্নত আদায় হইল এখন আমরা ভারতবর্ষ আমরা বসবাস করি আর আমরা গণতন্ত্র দেশ এই দেশের মানুষ আমরা ডাইন সাইডে দিয়ে চললে যদি একটা গাড়িয়ে ধাক্কা মারে আমি এখন রাইট নাই আমি আনরাইট চললাম এর লাগিয়া আমরা বাউয়েদি চলা লাগে তবে বাউয়েদি যদিও চলত বা ডাইনে দি কত সময় চলছন নবীর সুন্নত মনে করিয়া তবে চলার মধ্যে রাস্তার মধ্যে চলতে গিয়ে চলার একটা সুন্দর আছে এখন চলতে সময় যদি খালি উফরে দি চাইয়া যদি চাই আঠি মানুষে কিতা হইব কইছে হইবাই খানোর মানুষ এক ডগা হয়েছে হইবাই না হইবার ওই কিগুলো খালি উফরে দি চাই বাসবিরের আগাবা চাই আগে দি চাইতাম না আমরা চলা রাস্তার মধ্যে চলতে ওলা একটা লাইনে সামনে দি চাইয়া চলার চেষ্টা করতাম অধিক চাইতা ঠিক আছে দেখছেন নানি রোড ক্রস করতে হিসাবে না করলে গাড়ি মারে নাই মারি দি এটা তো কত হিসাব এর জন্য আমরা রাস্তার চলা আর মানুষ যে কোনো প্রকারে হাঁটিতে সময় মিডিয়ামভাবে হাঁটিত আটা তো তার একটা সৌন্দর্য আছে মানুষ যদি সুন্দর হইয়া আটে না তাহলে এই মানুষের সুন্দর লাগে না মিডিয়ামভাবে কোনো মানুষ স্পিডে বেশি আটিলে তাও মানুষে কোনো সময় সমালোচনা করেন বেশি আস্তে আটিলেও মানুষের সমালোচনা করেন মিডিয়ামভাবে মানুষে আটিত ও মানুষের চলা হাঁটা খাওয়া পিয়া মাত কথা মানুষের জীবনে যেইভাবে আল্লাহর রসুলে হইয়া গেছেন ওভাবে ওই তো সুন্দর আমরা জীবন খালি সুন্দর হইত আর লেনদেন এক জিনিস লেনা দেনা মাফ কাটি ওজন এটা আমরা জিন্দগির মধ্যে যদি ঠিক রাখি না মানুষে আমরার দেশ যেমন এক বাসায় হয় বলে এই মানুষ ঠগ হয় না এই শব্দটা লাগার পরে জলদি মিটিব নি হন যায় কোনো মানুষে কোনো জিনিস যদি লাড়ালাড়ি করে মোবাইল চুরি করিলায় গাড়ির ব্যাটারি চুরি করিলায় এমন শব্দ এমন নাম লাগে মরবার আগ পর্যন্ত মিঠে না মরিয়াল্লা কিছু মানুষে ভাউর ওলা লেনদেন যদি ঠিক হয় না তাহলে এটা মানুষের জমিনের দাম কমে যায় ইজ্জত কমে যায় লেনদেন মানুষের প্রত্যেকর আপনার আমার কি হইতো ঠিক হইতো এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম আমরার দেশ ইলা ফাইলিতা পারন মনে করো কয়েক বাইয়ে তাই সাদা খাইন
ইলা আসন আন সাদা খানেওয়ালা আসন বাইয়াইনো আসন মেসা বকলওয়ালা আসন সাদা গজর আমরা খাই। এখন আমি সাদা কিনিয়া খাইতাম, আমার লগে থাকতো, আমি যেটার উপরে যেটা আমি খাই এটা আমার লগে থাকতো, আমি খালি মানুষের কাছে খুঁজিতাম না। খুঁজার এক অভ্যাস এগো আছে না। আজ একদিন খুঁজিলাম বাইরে মধ্যে কি থোড়া সাদ্দার ডিবাটা দেও, খাইল খুঁজিলাম দিলাইলেই মানছে সাদ্দারটে। 3 নম্বর দিন দেখার পরে কইব হৌ দেখো আর বেহায়া সাদ্দা খুঁজিত করি আর হইব না রাখুন। ও সাদ্দা একজোরার লাগি ও যেন জমিনও তো বাদ বললাম এইখানটা আমরা আখলে লয় না, এক গুরু আসনও খালি খুঁজিয়া খাওয়া। বুঝতে পারছি? খুব বাদ জিনিস, খুব বাদ জিনিস। ও ইলা আসন মনে করে কেউ ধূমপানের মধ্যে সিগারেট খায় বা কেউ বিড়িও খায়, ও বিড়ি কো সিগারেট খাও এক গুড়ে খুচরা আসন। তো আরেকদিন বেঠায় খুঁজিয়া আনলে খর খিতা আননি, বলে না নাই রেব নাই। ও বেটায় দিত না করি তুমি বেহায়ার কাছ থেকে বাস্ত করি বেটায় মিশা পর্যন্ত মাথে। ও খুব বাদ জিনিস। আরেকটা হইল লেনা দেনা, লেনদেন ঠিক না হইলে যত বড় পলোয়ান হকা, যত শক্তিশালী মানুষ হকা, যত সুন্দর হকা, এই মানুষের কাছে খারাপ বনি গেছে। লেনদেন সব থেকে বড়, জবানের মাত আর লেনদেন, এই দুই জিনিস যদি ঠিক থাকে না মানুষ বরবাদ, মানুষ ধ্বংস, মানুষ একবারে নষ্ট। ও আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, ও বিষয়ের উপরে আলোচনা করি যাইমু আমার মূল বিষয়। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করিয়া গেছেন, এখান তো আমরা জানা আছে না? জানা আছে। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনাত গেলা, নাসাই শরীফের হদিস, ইবনে মাজার হদিস, দুই হদিসের কিতাবও আনছন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে দেখলা মানুষে মাফও বড় কম দেয়। মাফ বুঝবাইছেন নি? মাফ হইল আপনারা কেউ বেশ মাতিবা না, মাফও বড় কম দে। মাফ হইতে সময় ও মাতন না, মাতিলে বেড়া লাগি যাওয়া আর একজনে শুনতাম। মাফ হইল গিয়া টুকরি ফেটু ফাইয়া, ওটা দিও আমরা দেশ মাফ দে। এর লাগি ইগুরে কইস নাপ, উর্দুতে কোয়া হয়েছে এটা নাপ। মাফও মানুষে কম দেন। মদিনাত গিয়া নবীজিয়ে দেখলা 1% মানুষ, এক গুঁড়ো মানুষে মাফও বড় খালি কমি বেশি করে। আর তুল শব্দ আইছে, তুল মানে ওজন করা, তে ওয়ালাম তুল, যে কোনো জিনিস তুলিয়া যেন ওজন করত, ইগুরে কইছেন ফাল্লা। ও ফাল্লার মধ্যে কমি বেশি করত। বেশিরভাগ দেখলাম মানছে মাফও খালি কম দে। মদিনাত গিয়া এতে বোঝা যায় মদিনার জমিনওয়ালা একগুলো মানুষ আসলা, এরা মাফর মধ্যে কমি করত। তে মদিনার জমিন কিতা মাফিতা বেশি, বলে গেও খাজুর ও ওটা জিনিস, ওটা তাদের প্রসিদ্ধ খাদ্য। যার কারণে আমরার দেশ গেও বলতে আঠা, খাস করে আমরার দেশ নাই, আমরা নর্থ ইস্টের মধ্যে আসাম রাজ্যের মধ্যে আমরা কলিকাতা, ত্রিপুরা, এই নর্থ ইস্টের মধ্যে আমরা বেশি ভাত খাই না। না, আমরা হইলাম গিয়ে আমরা মেইন প্রধানত খাদ্য হইল ভাত। যত রুটি খাওয়া কোয়া, ফিটা খাওয়া কোয়া, চুঙ্গা খাওয়া কোয়া, কইবা লাস্টে কবা তোরা ভাত না দিলে অন্য বলা রানি, কইবা তোরা ভাত খাইলেও আমরা মানুষ শান্তি। কিন্তু আরব, সৌদি আরব, গোটা আরবও যায়, মিডিল ইস্টে অনেক কান্ট্রি আছে তারা বেশি রুটি খায়। আমরা ভারতবর্ষে কিছু রাজ্য আছে যেগুলা রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এরপরে আপনার মহারাষ্ট্র, ইলা কিছু রাজ্য আছে যেগুলা রাজ্যের মধ্যে মানুষে বেশি রুটি খায়। ও এরা রুটি খায় যার কারণে তারা শরীরটা বড় টাইট আর খুব বেশি গোশত খায়, মাংস খায়। তবে এক জিনিস খেয়াল করবা, আমরা মাঝে মাঝে দেখুন জানি মানুষে খান্দন, দোয়াত খান্দ নাই কোনো আলিমর দোয়ার দ্বারা, বা নিজে নিজেও খান্দিতরা কোনো আলিম সাবর খান্দনের চকুর হানিয়ার। আমি এক জিনিস জাজ করিয়া দেখছি যে তা মানুষে বেশি গোশত খায়, মাংস বেশি খায়। এটা তো আমরা তরিকার বুজুর্গানে দিন হলে কইসন মাংস বেশি খাইলে দিল ভাত্তর হয়ে যায়, দিল দৌড় হয়ে যায়। এর লাগি দেখছি বেজান রুটি কারা, গোশত কারা মানছে, এরা দোয়াত কোনোদিন চকুর বানি দেখা যায় না। বুঝতে পারছেন? চকুর বানি নাই, দিল দৌড়ো, পানি বাড়াইবার কোনো লাইনও নাই। বুঝতে পারছেন? তাহলে মাংস বেশি খাইতে হয় না,
খাইলে একটা লাইনে খাইতে, বেশি মাংস খাইলে গোস্ত খাইলে দিল ভাত তরে দেয়, একটা বাস্তব, একেবারে বাস্তব। এর লাগি যারা বিরকি রকল এরা দেখুন জানি গোস্ত মাছ কম খায়, ইটা খাইলে দিল দড় হয়ে যায় মাংস, এরপরে বেমারও বেশি বাড়ে। যার কারণে আমরার দেশ মানছে ভাত খায়, আর সৌদি আরবের মধ্যে মাফ দিতা মাফর মধ্যে কমি আসলো, কমি বেশি আসলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।